ইসরায়েলি নিষেধাজ্ঞা বিপর্যয়কর হবে বলেছেন NURW এর প্রধান। জাতিসংঘের ফিলিস্তিনি শরণার্থী বিষয়ক সংস্থা UNRWA অপর আসন্ন ইসরায়েলি নিষেধাজ্ঞা যুদ্ধবিরতিকে দুর্বল করবে এবং গাজা উপত্যকায় মানবিক কাজকে পঙ্গু করে দেবে। সংস্থাটির কমিশনার জেনারেল ফিলিপ লাজারিনি মঙ্গলবার 28 জানুয়ারি জাতিসংঘ নিরাপত্তা পরিষদকে সতর্ক করে একথা বলেন। এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরা। ফিলিপ লাজারিনি বলেন, বৃহস্পতিবার থেকে কার্যকর হতে যাওয়া এই নিষেধাজ্ঞায় এমন গুরুত্বপূর্ণ মুহূর্তে অধিকৃত ফিলিস্তিনি ভূখণ্ডে অস্থিতিশীলতা এবং হতাশাকে আরো তীব্র করবে। তিনি বলেন, এই পদক্ষেপ 15 মাসেরও বেশি সময় ধরে যুদ্ধে বিধ্বস্ত এই ভূখণ্ডের পুনরুদ্ধার ও পুনর্গঠন প্রচেষ্টাকে ক্ষতিগ্রস্ত করবে, আন্তর্জাতিক সম্প্রদায়ের উপর আস্থা নষ্ট করবে এবং শান্তি ও নিরাপত্তা সম্ভাবনাকে বিপন্ন করবে। এদিকে ইসরায়েলের অন্যতম প্রধান মিত্র মার্কিন যুক্তরাষ্ট্র UNRW এর কার্যক্রম গাজায় বন্ধ করে দেওয়ার এবং এর সঙ্গে সব যোগাযোগ বিচ্ছিন্ন করার জন্য তেল আবিবের নেওয়া সর্ববৃহৎ সিদ্ধান্ত সমর্থন করেছে। নিরাপত্তা পরিষদের সভায় ওয়াশিংটনের দূত ডরোথি শে বলেছেন, লাখ লাখ মানুষকে সাহায্য দেওয়া সংস্থাটির ওপর ইসরায়েলি নিষেধাজ্ঞা ব্যাপক প্রভাব ফেলছে। বিশেষজ্ঞ এবং জাতিসংঘের কর্মকর্তারা বলেছেন, এই পরিস্থিতি বিপর্যয়কর হতে পারে। নতুন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মার্কো রুবিও মিশরের বাদর আবদেলাতির সঙ্গে ফোনে কথা বলেছেন, যেখানে তারা গাজার সর্বশেষ পরিস্থিতি নিয়ে আলোচনা করেন। এ সময় মিশরকে তিনি জানান, গাজা শাসনে হামাসের ফেরার পথ বন্ধ করতে যুক্তরাষ্ট্র মিশরের যৌথ উদ্যোগ প্রয়োজন। বুধবার 29 জানুয়ারি এক প্রতিবেদনে এ খবর দিয়েছে টাইমস অফ ইসরায়েল। যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের বিবৃতিতে বলা হয়েছে, রুবিও মিশরের জিম্মি বিনিময় চুক্তি ও গাজায় মানবিক সহায়তার ভূমিকার প্রশংসা করেন। তিনি বলেন, হামাসকে অবশ্যই জবাবদিহির আওতায় আনতে হবে। যুদ্ধ পরবর্তী পরিকল্পনার মাধ্যমে নিশ্চিত করতে হবে যে হামাস কখনোই গাজায় শাসন করতে বা ইসরায়েলকে হুমকি দিতে না পারে। ট্রাম্প প্রশাসন গাজা সংকটের একটি স্থায়ী সমাধানে মিশরের সহযোগিতা চায়। বিশেষ করে যুদ্ধ পরবর্তী গাজার প্রশাসনিক কাঠামো কেমন হবে তা নিয়ে ওয়াশিংটন এবং কায়রোর মধ্যে আলোচনা চলছে। যদিও মিশর আগেই গাজার শরণার্থীদের গ্রহণের বিষয়ে ট্রাম্পের প্রস্তাব সরাসরি প্রত্যাখ্যান করেছে। দর্শক, এই ছিল আজকের সর্বশেষ আপডেট নিউজ। সকল প্রকার আপডেট নিউজ সবার আগে পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন। ধন্যবাদ সবাইকে। আল্লাহ হাফেজ।